ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো চলো, আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়ে লেগেছি প্রিফারের পিফারের পিছনে লেগে পড়েছি বলতে, পিফারের জলটা তোমরা দেখেছিলে একটা আগের দিন একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম। পিফারের জলটা কিন্তু একেবারে লো হয়ে গেছিলো, নিচে নেমে গেছিলো, কমে গেছিলো অনেকটা। তো পিফারের জলটা কিন্তু আমাকে প্রতি সপ্তাহে চেঞ্জ করতে হয়, আর সে কিন্তু আবার টাটকা জলেও থাকে না, সে কিন্তু একেবারে পুরনো জলে বাস করতে ভালোবাসে। তো নতুন জল দিলে কী হয়, প্রিফার কিন্তু অসুবিধা হবে, তারপরে মাছটা মরে যাওয়ার চান্স থাকে, সেই কারণে তাকে পুরনো জল দিয়েই রাখি। আর অল্প জল হয়ে যাওয়ার কারণে তার ভীষণই ক্ষতি হতে পারে, কারণ সে মারা পর্যন্ত যেতে পারে। আসলে অল্প জলে পটি করে দেয়, তো সে পটিটা খেয়ে নেয় বলে তার ভীষণ অসুবিধা হয়। তো কয়েকদিন ধরে কিন্তু আমি 1 সপ্তাহ অন্তরে জলটা চেঞ্জ করে নিই, কিন্তু দেখা গেল যে আমি কিন্তু অনেকদিন ধরে জলটা চেঞ্জ করিনি, জলটা কিন্তু অনেকটাই কমে গেছিলো। তাই সকালে উঠে মানে প্রতিদিনই আর কি ভাবি যে আজকে নয় কালকে প্রিফারের জলটা চেঞ্জ করবো, আজ হলো না কাল করবো, কাল হলো না তারপরে আবারও ভাবি যে কালকে করবো। কিন্তু প্রতিদিন এরকম করতে করতে অনেকটা দিনই পেরিয়ে গেছে, প্রায় 3 সপ্তাহ মতো পেরিয়ে গেছে, কিন্তু প্রিফারের জল আমার চেঞ্জ করা হয়নি। তো কাজের চাপে চাপে ভুলেই যায়। তো বলে না, কাল মানে হচ্ছে মহাকাল, কাল কাল করে কিন্তু আর প্রিফারের জলটা চেঞ্জই করা যায় না। তাই আজকে সকালে উঠে ভাবলাম আগে সব কাজ বাদ দিয়ে, খাবার বাদ দিয়ে, রান্না বাদ দিয়ে, প্রথমেই কিন্তু আমি সকালে উঠে আগে প্রিফারের কাজটা সেরে নেব। তো চলো, প্রিফারে দেখতে পাচ্ছ প্রিফারের জলটা কিন্তু অনেকটাই আছে, জল ভর্তি ফ্রেশ জল দিয়ে দিয়েছি ওকে, আর সব কিছু পরিষ্কার করে দিয়েছি। এখন আমি প্রিফারকে জলের মধ্যেও দিয়ে দিয়েছি, এখন প্রিফারকে খেতে দিয়ে দেবো। প্রিফারের এই যে কুড়িটা প্রিফারকে খেতে দিই। চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রিফারে কী খাবার থাকে। এই যে সরষে দানার মতো প্রিফারের একটা খাবার থাকে, সেটাই কিন্তু দিয়ে দিলাম প্রিফারকে। তো চলো, প্রিফার এখন খাবে, প্রিফার খাও, প্রিফার খাও। তো প্রিফার এখন খাবে, আর আমি প্রিফারকে আবার যথেষ্ট নিয়ে এখন রেখে দেবো। তো প্রিফারকে খাবারটা দিয়ে দিলাম, প্রিফারে জল চেঞ্জ করে নিয়েছি, সব কিছু রেডি হয়ে গেছে। প্রিফারকে আবারও প্রিফারের জায়গায় দেখো রেখে দিলাম। এই যে প্রিফার কিন্তু চলে এসেছে খাবার দেখে। তারপর চলে যাব আমি এখন জল ভরতে। এই যে দেখতেই পাচ্ছ ফ্রিজে জলগুলো কিন্তু খাওয়ার পর বোতলগুলো ফাঁকা হয়ে গেছে। তো এখন আমি ফ্রিজে জলগুলো প্রথমে রেডি করে ভরে নেবো, তারপর ফ্রিজ করে দেবো, তারপর অন্যান্য কাজে চলে যাব। তো এখন চলে এলাম জল ভরতে। তো জলগুলো বোতলগুলো কিন্তু ফ্রিজই করা আছে, কারণ হচ্ছে যে প্রতিদিন জল ভরি ফ্রিজে, ঠান্ডা জল এখন ভরতেই হয়, এত গরম যে বলারই নেই। ঠান্ডা জল তো অবশ্যই ফ্রিজে রাখতে হবে। তো আমার দেখো এই বোতলগুলো তোমাদের দেখিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো একসঙ্গে আমার 6টা কালারের বোতল ছিল, সেই 6টা কালারের বোতলে কিন্তু আমার জল থাকে 4টেতে, আর বাকি আরও আগের একটা বোতল আছে, তো 3টে দিয়ে 7টে বোতলের বোতল। তো 3টেতে শরবত 3 ধরনের করা থাকে, কারণ বাইরে থেকে সবাই আসে, তো একটুখানি শরবত তো লাগে, তার জন্য আমি রেডি করে রেখে দিই শরবত। আর জলের বোতলগুলো দেখো, জলের বোতলগুলো এখন আমি জল ভরে নিব আর ফ্রিজ করে রেখে দেবো, কারণ ঠান্ডা জলে এখন বিশেষই প্রয়োজন। কারণ এই যে ফিল্টার করি জলটাকে, তো জলটা কিন্তু গরমই হয়ে থাকে, একটু ঠান্ডা জল হালকা মিক্স করে নিলে মনে হয় যেন কলেরই একটা টাটকা জল এখনই। তো এখন আমি এগুলোকে দেখো ফ্রিজ করে দেবো, ফ্রিজ করে রেখে দেবো, কারণ হয়ে গেলে জলটা ভরা, জলটা একটু ভরে এখন ফ্রিজ করে রেখে দিচ্ছি। তো এখন ফ্রিজের মধ্যে জল ভরে দেবো। অলরেডি কিন্তু এই দুটোতেও জল দেখো রাখাই আছে। তো এই যে এখানে কিন্তু একটা জল, দুটো বোতলে আমি ভরে নিলাম, অলরেডি আরও দুটো বোতলে ভরা আছে। তো 4টে বোতল কিন্তু হয়ে গেল জলে। আর এটা তো অবশ্যই স্প্রাইটটাকে একটু নিচে রেখে দিই। আর এই মাজাটা যতক্ষণ না শেষ হচ্ছে না ততক্ষণ না আমার শান্তি নেই। এই অল্প একটু মাজা আছে, সেটা শেষ হয়ে গেলেই ব্যাস শান্তি। তো জলটা ভরে দিলাম, জলটা দেখো
তো এত গরম দেখে বুঝতেই পারছো, পুরো কিন্তু দেখো আমার মুখটার দিকে তাকিয়ে পুরো ঘেমে গেছে। ফ্যান চলছে কিন্তু ফ্যানটা তো সঙ্গে সঙ্গে নিয়ে বেরোনো যায় না। তো প্রচুরই মানে কি বলবো, প্রচণ্ড গরম লাগছে। যারা এভাবে ছুটে ছুটে সারাদিন কাজ করে তারাই বোঝে যে কতটা গরম। তো এখন কিন্তু আমার এখানে আরও অনেক কাজ আছে, যেগুলো হাতের কাজগুলো সেরে নেব। তো দেখো এখানে কিন্তু সব কিছু অগোছল হয়ে আছে ভীষণই। এই কয়েকদিন আগে যে মেয়েগুলো এনে এখানে রেখে দিয়েছে, কিন্তু আমার কাছে গোছানো হয়নি এখনও। সেগুলোকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিতে হবে। ডেটল এগুলো এখানেই থাকে। এই যে সাবানগুলোকে দেখো, এগুলো যদি বাজার থেকে এনেছিলাম কিন্তু এগুলোকে সবগুলোকে অনেক সাবান আছে। মানে একসঙ্গে তোমাদের আগেও বলেছি, এখনও বলছি যে আমি একসঙ্গে কিন্তু কেনাকাটা করতে ভীষণই ভালোবাসি। তাই সব কিছু দেখো একসঙ্গে কিনে নিয়েছি অনেক অনেক বেশি করে। আর এগুলোকে এখন আমি রেডি করে নেব। এটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে অনেকটাই, তাই না মুচু? এটা কিন্তু ফেলেই দিতে হবে। এই যে রেড হারপিকটা কিন্তু আমার বাথরুম পরিষ্কার করতে ভীষণ কাজে লাগে, ভীষণই কাজে লাগে। অনেকটাই শেষ হয়েছে, আরও কিছুটা আছে, শেষ হলে আরও একটা অর্ডার দিয়ে দিতে হবে। তো সব কিছু এখন দেখো জিনিসগুলোকে একটুখানি গুছিয়ে নিই। এই কাজগুলো সকাল সকাল হয়ে গেল তো ভীষণই ভালো হয়। ওই যে তোমাদের বললাম না, প্রিফারের কাজটা আলমারি করে সময় পার হচ্ছে, এই জন্য বলে না সময় করে নেওয়াটাই বেটার। তো এখন আমি দেখো সবগুলোকে সকাল সকাল পরিষ্কার করে নেবো। তারপর কিন্তু যাবো রান্নাঘরে, কারণ রান্নাঘরে ঢুকলে আর একবারও বেরোনোর সময় হয় না। রান্নাঘরে ঢুকেছি মানে আজ তো সারাদিন বেরোবো, সময় নেই, বেরোনোর একটা ব্যাপার। তো রান্নাঘরে এটা ফেলে দিতে হবে। তো রান্নাঘরে ঢুকলে বেরোনোর সময় থাকে না, বাকি কাজটাও করার থাকে। তো যেদিনই আমার এই কাজগুলো পরিষ্কার করার থাকে, সব কিছু ঠিকঠাক করার থাকে, সেগুলো আমি প্রথমে সকালে উঠে এগুলোই আগে সেরে নিই, তারপর কিন্তু রান্নাঘরে যাই। তো প্রতিদিন এই কাজটা হয় না, কারণ প্রতিদিন সকালবেলায় তোমরা সকালেই জানো যে আমার রান্নাবান্না থাকে, সেই কারণে আমি করতে পারি না। তো আমি বিশেষ করে শনি রবি এই দিনগুলো কাজগুলো করে নিই। তো ওদিকে কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের অবস্থাটা দেখো, এই যে দেখছো, মানে যেখানকার জিনিস সেখানে কিছুতেই থাকবে না। মজু সব সময় উল্টো পাল্টাও করতেই থাকে, উল্টো করবে। আমি যেখানে রাখবো বলবো, ওকে বারণ করবো, ও সেখানে কিছুতেই রাখবে না, সব কিছু উল্টো। মানে যেখানে থাকবে, দেখো এই ব্রাশটা আমার থাকে, মানে ব্রাশটা থেকে এখানটায়, হ্যাঁ এটা ঠিক আছে। তারপর দেখো এই যে সবজি চাচাটা, তা এটা থাকে আমার এখানটাতে, তো সে রেখেছে এখানটাতে। তারপরে আমার দেখো কড়াইয়ের প্রেসারটাও কোথায় রেখেছে দেখো, এখানে থাকে, সে রেখেছে এখানে। সে সব সময় উল্টো একটা তাকে কাজ করতেই হবে, কিচ্ছু করে না, কিচ্ছু বলার নেই। তো দেখো এটা কোথায় রেখেছে, দেখো এটা রেখেছে এখানে, কিন্তু ভারী জিনিস এটা পড়ে যাবে, এটা থাকে এখানে। আর এই যে দেখো গ্যাস লাইটটা থাকে এখানে, সে রেখেছে চামচার সঙ্গে গ্যাস লাইট। চামচাগুলো ঠিকই আছে। আর চামচার এটা দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার। এটা আমি মলেই কিনেছিলাম, আমাদের এখানে স্টাইল বাজারে নলাটি, সেখানে গিয়ে আমি এটা কিনেছিলাম চামচ রাখার জন্য। আর দেখো এই যে কাঁচিটা আমার, এটা মোটামুটি ঠিকই আছে। আর আমি ছুরিগুলোকে দেখো কিভাবে রেখেছে, এই যে ছুরিগুলোকে সবকে উল্টো পাল্টো আমার রান্নাঘরে। এগুলো আমার এলোমেলো থাকলে কিন্তু ভীষণই রাগ হয়। ওকে মাঝে মাঝে বকা দিই, কিন্তু ও শুধু একটাই কথা, দিদি ভুল হয়ে গেছে, পরের হবে না। কিন্তু প্রতিদিনই না ভুল করে, যেখানকার জিনিস সেখানে কিন্তু কিছুতেই রাখবে না, কিছুতেই না। আমি রাখবো এক জায়গায়, ও রাখবে আরও একটা জায়গায়, সব সময় উল্টো পাল্টা। দেখো সবগুলো কেমন অবস্থিত হয়েছিল। তো এখন সুন্দর করে সবগুলোকে একটু করে নাও, মাঝে মাঝে এগুলো করি, তো হয়তো এগুলো রান্না করতে করতে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে এগুলো করে নিই। এটাকেও দেখো কিভাবে রেখেছে উল্টো পাল্টা করে। তো এটাকে সুন্দরভাবে রেখে দিলাম। সবকিছু গোছানো থাকলে ভীষণই ভালো লাগে, যেন রান্নাঘরে ঢুকলেও একটা শান্তি থাকে, যেখানে যাই সেখানে যেন একটা শান্তি, ভীষণই ভালো লাগে আমার সব কিছু গোছানো রাখতে। তাই দেখো সব কিছু গুছিয়েও নিলাম ঠিকঠাক করে। তো এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি, বাকিটা রান্নাঘরের কাজটা সেরে নেব, রান্নাবান্না।
তো দেখলে সকাল সকাল কিন্তু আমার অনেকই কাজকর্ম সেরে নেওয়া হলো। এবার কিন্তু জিমি উঠে পড়েছে, এবারে একসঙ্গে একটু সকাল সকাল চা খাবো। তো এখন একটু গ্রিন টি বানিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি গ্রিন টি বানাচ্ছি, এটা একেবারে অরিজিনাল গ্রিন টি। কারণ কয়েকদিন আগে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা বেড়াতে গেছিলো ননদ সবাই মিলে দার্জিলিংয়ে, তো সেখান থেকে এই গ্রিন টির পাতাটা এনেছিল। তো এখন একটুখানি গ্রিন টি বানিয়ে নেব, একদমই উইদাউট চিনি ছাড়াই কিন্তু এই গ্রিন টিটা বানাবো। তারপর চিনি আমি দুজনে বসে একটু চা খাবো। তো পাতাগুলো যখন আমি দিয়ে দেখলে পাতাগুলো কত ছোট ছোট ছিল, একেবারে শুকনো, কিন্তু চার মধ্যে জলের মধ্যে দেওয়ার পর ফুটন্ত যখন হয়ে গেছে, ফুটে গেছে, তখন কিন্তু পাতাগুলো একেবারে সতেজ মনে হচ্ছে। যে দেখো একেবারে টাটকা পাতা, সতেজ পাতা, তো যাতে দেওয়ার পর এরকমই পাতাগুলো হয়ে যায়। আর এদিকে এই যে এদিকে একটা ওষুধ রেডি করা আছে, যেটা একদমই মানে গাছের ছাল দিয়ে, তারপর আদা দিয়ে, অনেক কিছু, যাই হোক অনেক কিছু দিয়ে দিয়ে এটা বানিয়ে দেওয়া রাখা আছে। এটা পায়ে লাগাবে, পায়ে ব্যথা, তাই এই ওষুধটা বানিয়েছে। তো কথা বলতে বলতে 2 মিনিটে চা কিন্তু রেডি হয়ে গেছে। চার কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো সকালবেলায় চা খেয়ে নিলাম, আর সকাল সকাল কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি, তোমরা দেখলে। তো সকাল সকাল সব কাজগুলো সেরে নিয়ে একটুখানি চা খেয়ে জিমি ওঠার পর তারপর কিন্তু সকালবেলায় নাস্তাও মাঝে সেরে নিয়েছি, জিমিকে খাবার করে দিয়েছি, সে কিন্তু খেয়ে অফিসে চলে গেছে। আর আমিও মাঝে খেয়ে নিয়েছি, ইকুকেও খাইয়ে দিয়েছি। তো আজকে আমি একটু ছাতু ঘোলা খেয়েছি, আর ইকু কি খেয়েছে, ইকু খেয়েছে ঘি পরোটা। তো সবাই মিলে খাওয়া দাওয়া করেও নিলাম, তারপর কিন্তু আমি আবারও চলে এলাম একটু কাজে। আসলে ইকুকে এই সময়টায় পড়াই, তো ইকুকে পড়াতে বসিয়ে দিয়েছি, পড়ার মাঝে আমার কিছু কাজ আছে সেগুলো করে নেব। ইকু এখন পড়াশোনা করবে, আমি ওর পড়াগুলো শুনবো আর নিজের কাজগুলো করে নেব। তারপর কিন্তু রান্নাঘরে ঢুকবো, কারণ কাজ শেষ হওয়ার আগে রান্নাঘরে ঢুকলে রান্নাঘর থেকে বেরোনোর সময়ই হয় না, যে পরে এই কাজগুলো করব। তো এই কাজগুলো থেকেই যায়, সে কারণে আজকে ভাবলাম আজকে সব কাজগুলো আগেই করে নেব। তাই আগে দেখো সব কাজগুলো অনেক আগে কিন্তু সকালে উঠে প্রথমে কিছু কাজ করে নিয়েছি, তারপর চা খাওয়া হলো, তারপর জিমি অফিসে গেল, তারপর এদিকে ইকুকে আমি পড়া করতে বসিয়েছি। তো ইকুকে এখন পড়িয়ে নেব, আর এদিকে এই কাজগুলো, হাতের কাজগুলো সেরে নেব। তো ইকু ওখানে বসে বসে পড়ছে, পড়াশোনা করছে। চুপ করে বসে আছো না পড়ছো? পড়ো, তুমি তুমি নিজের কাজ করো, তুমি নিজের কাজ করো, আমি আমার কাজ করছি, আমি কান খোলা আছে, আমি শুনছি তো তোমার পড়া। তুমি পড়ো, আমি শুনতে পাচ্ছি। তো এগুলোতে ভীষণই, মানে ভীষণ বলতে খুব ধুলো নেই, মাঝে মাঝে এগুলো পরিষ্কার করা হয় 2 দিন পর পর। তো এখন আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তোমার মুখ দিয়ে পড়া বার হচ্ছে না কেন? হ্যাঁ, চলো পড়া শুরু করো। তুমি তো এগুলো জানো, ঝরঝর করে পড়ে যাও, আমি শুনছি। আবার দুষ্টুমি, আবার দুষ্টুমি। চলো পড়ো, চলো পড়ো, ঝরঝর করে পড়ো তোমার পড়াগুলো। তো এখানে ইকু ইকু পড়া করছে, আমার কান কিন্তু খোলা আছে, ইকু পড়া আমি শুনছি, আর আমি নিজের কাজগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি। তো এগুলো সব মুছে নিই, কারণ প্রতিদিনই জানি না কোথা থেকে যে ধুলো আসে, প্রতিদিন মুছলেও একটু না একটু ধুলে পড়েই থাকে। তো ধুলোর হদিস যে মানে ধুলো যে কোথা থেকে আসে তার হদিস কিন্তু আমি এখনো খুঁজে পাই না, যে ধুলো ঠিক প্রতিদিন কোথা থেকে এত ধুলো আসে। প্রতিদিনই মোছামুছি হয়, তবুও দেখো ধুলোটা কিন্তু ঠিক এসে জমা হয়ে যায়। তারপর ড্রেসিংটা একটুখানি পরিষ্কার করে নেব, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতেই ভালো লাগে। প্রতিদিন পরিষ্কার করলে জিনিসগুলোতে হাত দিতেও ভীষণই ভালো লাগে, সুবিধা লাগে। যখনই যে কোনো জিনিস নিই তা হাতে ধুলোও লাগে না, এভাবে কিন্তু পরিষ্কার করে রাখলে দেখবে সবকিছু ব্যবহার করতেও ভালো লাগছে।
ইকু তোমার স্কুটিটাতে দেখো ধুলো পড়েছে স্কুটিটা। এই যে ইকুর এটা কিউট কিউট স্কুটি, পুচু পুচু, দেখো কত সুন্দর ইকুর স্কুটিটা, তোমাদের কাছ থেকে দেখায় কত সুন্দর স্কুটি। ইকু বলছে ইকু চালায়, কত সুন্দর না ইকুর স্কুটিটা। হ্যাঁ, তো চলো চলো চলো, পড়া করে নাও, পড়া শেষ করে নাও, রান্না করতে হবে। তো এখন আমি কাজগুলো সেরে নিলাম, ইকুকে সঙ্গে পড়িয়েও নিলাম, তারপর কিন্তু চলে যাব রান্নাঘরে দুপুরে রান্নার জন্য। দুপুরে রান্নাটা রেডি করে নেব। সানডে কি করবে? আইসক্রিম খাবে। মন্ডে ব্যাগ নিয়ে ঘুরতে যাবে, বলো কি কি? সানডে আইসক্রিম খাবে, মন্ডে ব্যাগ নিয়ে ঘুরতে যাবে, টুইসডে ব্যাগ নিয়ে খেলা করবে, ওয়েডনেসডে সাজুগুজু করতে হবে। ও বাবা, তারপর ফ্রাইডে, ফ্রাইডে কি হবে? ফ্রাইডে, ফ্রাইডে কেক, পড়াশোনা করতে হবে। স্যাটারডে অ্যাপেল। চলো তোমার পড়া কমপ্লিট, এবার আমি তো ওদিকের কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে দুপুরে রান্না করতে। তো দেখো এখানে অলরেডি আলু কেটে তাড়াতাড়ি আমি তেলের উপরে বসিয়ে দিয়েছি আলুগুলো ভাজতে। এখন বানাবো আলু পটলের তরকারি। তো ভাবলাম আজকে আলু পটলের তরকারি বানাই, সে কারণে দেখো আলুগুলো প্রথমে আমি ভেজে নিলাম, তারপরে পটলগুলোকে দিয়ে দিলাম। এখন আলু পটলগুলোকে ভালোভাবে ভেজে নেবো, কারণ এটা আলু পটলের তরকারি হবে। ওদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি একসঙ্গে। দেখো হাঁড়িটা বসিয়ে দিচ্ছি, ওদিকে জলটা ইন্ডাকশানে গরম হতে দিয়েছি। একসঙ্গে ভাত আর তরকারি দুটোই কিন্তু হয়ে যাবে। আর বাকি কী কী রান্না করছি সেটাও তোমাদের দেখতে হবে অবশ্যই। তো এখানে দেখো আমি দুটো আম নিয়েছি, ফ্রিজে রেখেছিলাম, কারণ আমি ঠান্ডা ঠান্ডা আম খেতে ভালোবাসি। তো রান্নার মাঝে দুটো আম কেটে নেবো, আর আম দুটো কিন্তু খাবো। ভাতের জলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন চালটাও ধুয়ে নেবো ভালোভাবে ফ্রেশ করে। চালটা 4 থেকে 5 বার আমি কিন্তু ধুই, কারণ কেনা চালে সেই জন্য কোনো কেমিক্যাল মেশানো থাকলে যেন ভালোভাবে ধোয়া হয়। সে কারণে দেখো আমি 4 থেকে 5 বার জলটাকে ধুয়ে নেব। তো দেখো আমটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, এখন ঠান্ডা ঠান্ডা আম খাবো। দুটো আম কেটেছি। অন্যান্য কাজ করতে করতে আম খেতে কিন্তু আলু পটলটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে কষিয়ে নেব। আলু পটল দেখতে দেখতে একবার কিন্তু ভাতটাও দেখে নেব কতটুকু। ভাতটা কিন্তু ফুটবো ফুটবো হয়েছে, এখনও কিন্তু বাকি আছে। পটল আলু ভাজতে ভাজতে বুঝলে আমি যেন ভাজা ভাজা হয়ে যাচ্ছি, এমনই একটা ব্যাপার। তো এরই মাঝে কিন্তু আরও রান্না হয়েছে, যেটা তোমাদের দেখা দিচ্ছি, দেখতে পাচ্ছ। দেখে কিন্তু ভীষণই টেস্টি লাগছে, কিন্তু এটা ততটাই টেস্টি একটা খাবার। এটা হচ্ছে পাকা আম, পাকা আমকে রান্না করেছি গুড় দিয়ে, মশলা দিয়ে। এটার নাম হচ্ছে আম শুকলা। এটা কিন্তু ভীষণই টেস্টি একটা লোভনীয় খাবার, দারুণই লাগে, দুর্দান্ত লাগে, মানে দেখলেই জিভে জল চলে আসে, এরকমই একটা রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে এই আম শুকলার রেসিপিটা পেয়ে যাবে। আম শুকলা দিয়ে এটা আছে এই রেসিপিটা। আর এদিকে দেখো আরও করেছি, যেটা হচ্ছে মাছ ভাজা। মাছগুলো ভাজা হয়ে গেছে মাঝে, আর মাছ রান্না হয়েছে, মাংসও আছে, আরও অনেক কিছু আছে। চলো আমি খুব তাড়াতাড়ি বাকি রান্নাগুলো সেরে নিই, সারাদিন ভিডিও করতে গেলে বাকি রান্নাগুলো আর সারা যাবে না। তো এই দেখো সন্ধ্যাবেলায় জিমি চলে এসেছে অফিস থেকে। অফিস থেকে এসে বসে পড়েছে রাজকার্য করতে। তো দেখো কি করছে, এই যে তাল শাঁস এনেছে সে অনেকগুলো। কার জন্য তাল শাঁসগুলো এনেছে? আমার জন্য, আমার জন্য। তো মেয়ের জন্য প্রতিদিন তাল শাঁস নিয়ে আসছে। আর দুপুরবেলায় সে আধ ঘন্টা দাঁড়িয়ে, যখন সে আর কি দুপুরবেলায় খেতে আসে, তো সে আধ ঘন্টা রোদ্রে দাঁড়িয়ে মেয়ের জন্য প্রতিদিন তাল শাঁস আনে। তো এই নিয়ে অনেক দিন হলো। এই যে আর কিন্তু তাল শাঁস আনবে না, এই শেষ, এই কিন্তু শেষ। কেন? তাল এবার বুড়ো হয়ে গেছে, তাল কিন্তু আর ইয়ং নেই, বুঝলে, ইয়ং নেই, বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, তো
তুমি মেয়েকে তাল শাঁস খাওয়াচ্ছ আর তুমি চোকাগুলো খাচ্ছ নাকি? হ্যাঁ, খোসা গেল। এই দুটো রেখে দাও ফ্রিজে, কাল খাবে। কোন দুটো? ওই দুটো? তা দেখছো তোমরা, মেয়েকে অনেকগুলো বার করে দিয়েছে, এখন খাওয়াচ্ছে, আবার ওই দুটো কালকের জন্য রাখছে যে মেয়ে খাবে বলে। আমরা কি খাবো সেটা কোনো ব্যাপারই নাই, কারোর দিকে তাকিয়েও দেখে না, নিজেও খায় না, শুধু মেয়েকে খাও। আর তোমার মেয়ে তোমার কথা শোনে? হ্যাঁ, পড়া করেছে কি জিজ্ঞেস করো তো। জিজ্ঞেস করে দেয় কোন চিনিস পড়া করিস বেশি কথা বাড়িটাতে রাখ। ঠিক করে খাচ্ছিস নাকি? তো সঙ্গে কিন্তু জিলিপিও এনেছে, অনেকগুলো জিলিপি এসেছে, যেগুলো খাওয়া হলো, খেলাম। আর ইগু এদিকে বসে বসে তাল শাঁস খাচ্ছে। কেমন লাগে তাল শাঁস তোমার? আমার অনেক ভালো লাগে আর আমার তালশাঁস প্রিয়। প্রিয়? তো ইকুর কিন্তু তাল শাঁস অনেক ভালো লাগে, আর ইকুর কিন্তু তাল শাঁস অনেক প্রিয় বলছে। ইকু জাস্ট দেখো কিভাবে তাল শাঁস খাচ্ছে। ইকু কিন্তু তাল শাঁস খেতে ভীষণ ভালোবাসে। এখন বসে বসে সব তাল শাঁসগুলো খাবে। দাদু আর দাদিকেও দিয়ে আসো তাল শাঁস। হ্যাঁ, কেন? সন্ধ্যাবেলায় মেয়ে আর বাবা মিলে তাল শাঁস খাচ্ছে, এদিকে আমি রান্নাঘরে একবার চলে এলাম, কারণ রান্নাঘরেতে এই যে দুধটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ, তোমরা তো জানোই এটা একদিনের কাজ নেই, প্রতিদিনের কাজ। এখন দুধটাতে একটু সর ফেলে দেবো, ফেনা করে দেবো যেন সরটা হয়। আর দুধটা অনেকটাই মারতে হবে, কারণ প্রতিদিন এখন আমি দুধে একটু করে টক দই বসাচ্ছি, কারণ গরমে দুধ খেতে ভালো লাগছে না, তার জন্য টক দইটা রেডি করবো। চলো এখন আমি তাড়াতাড়ি দুধটাকে ফেনা করে দিই, যেন তাড়াতাড়ি দুধটা শর্টটাও পড়ে আর তাড়াতাড়ি দইটাও দিতে পারি। মজু জিলেপি নে, জিলেপি 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 নে। তো দেখো সন্ধ্যাবেলায় কিন্তু অনেক আমও কেটেছি। আমগুলো ঠান্ডা হয়েছে, বার করলে তো? হ্যাঁ ঠান্ডা সর নাই একটু তো আমগুলো আমি কেটে একটুখানি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, কারণ আম একটু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে। এখন আমগুলো বসে বসে খাবে। এনে মজু জিলেপি নে। কি বলো? তো এখন কিন্তু আমিও বসে বসে আম খাবো জিমির সঙ্গে। কিন্তু আম আমার ভীষণ প্রিয়, ভীষণই ভালো লাগে আম খেতে। আর আমটা যদি একটু ঠান্ডা ঠান্ডা হয় না, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তাই আইসক্রিম দুটো কই? আইসক্রিম দুটো মনে হচ্ছে কোথায় যেন। আমি আইসক্রিম খাইনি তো, আমি আইসক্রিম খাই না। কি করছিস ওটা? নষ্ট আমি করছিস? আইসক্রিম খাই না গো। তো আম তো আমার ভীষণই ভালো লাগে, আর যখনই আমি আম খাই তখনই কিন্তু আমটা খাওয়ার 5 মিনিট আগে ডিপে রেখে দিই, তারপর খাই। তো চলো এখন কিন্তু বসে বসে আমি সন্ধ্যাবেলায় অনেকগুলোই আম খাবো। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। একটু টাটা করে দাও।